উনি দিয়ে মাথা মুন্ডন করিয়ে আসছে। ওনার নামটা ছিল জয়, এমনি ভালো একটা নাম ছিল, ডাক নাম ছিল জয়। যে একটা মাথার মুন্ডন করে টরে শিখা টিকা রেখে উনি ওদের সাথে নাচতেছে। এই দেখে অন্য যারা ছিল তারা চিন্তা করলো এ তো মারাত্মক লোক, বুঝছো, তা আমরা কেন মাথা মুন্ডন করবো না? ওনারাও সবাই মাথা মুন্ডন করলো। আর ওনার ভিতরে একটা শাশ্বত আকাঙ্ক্ষা ছিল যে এই অভয়চরণ বৃন্দ ভক্তি স্বামী প্রদান্ত স্বামী প্রভুপাদ কে, আমার তার সাথে সাক্ষাৎ করতে হবে। দেখেন কৃষ্ণের কি কৃপা, তখন ওই সবাই জপ করে, ওনার তো আর কোনো জপমালা নাই, কিন্তু ওনার ই না থাকা অবস্থায় উনি বলল জয়ানন্দ প্রভুকে, কিন্তু উনিও খেয়ালে বেখেয়ালে হোক খেয়ালে হোক একটা জপমালা ওনাকে দিল। এখন এই জপমালাটা পাবার পরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে ওর এত আনন্দ, মানে নিজেকে আর ধরে রাখতে পারতেছে না যে এই জিনিসটা এত আনন্দ কেন। কিন্তু দেখেন ব্যাপারটা হচ্ছে, আমি একটু মানে বলতেছি, এই মালাটা ছিল প্রভুপাদের জপমালা। উনি যখন ওখানে আসতেন ওই মালাটা ওখানে থাকতো ওইটা, কিন্তু ভুলে আমাদের গুরু মহারাজের হাতে ওইটা চলে গেছে। যাই হোক, ওখানে উনি থাকলেন, থাকার পরে ওখানে একটা রথ তৈরি হইতেছিল 23 ফুট। তার ওনার যে রথের যে হেড ছিল সে বলছিল এটা তৈরি করতে হবে, ওনার সাথে কিছু কথা হলো। আর ওনার যে কারুকাজ এবং ওই রথটা বানানোর যে ক্যাপাসিটি ছিল গুরু মহারাজের, ওনার দেখে ওনারা বিস্মিত হয়ে গেছে। তা বলছে 2 সপ্তাহের ভিতরে আমাদের এই রথটা তৈরি করতে হবে। যাই হোক, এইভাবে রথটা তৈরি করে এক সময় গুরু মহারাজের তার সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে দীক্ষা হলো। দীক্ষা হওয়ার পরে আমি একটু আগে যাচ্ছি তাড়াতাড়ি। দীক্ষা হবার পরে উনি ওনাকে ভারতবর্ষে পাঠিয়ে দিলেন। এখন ভারতবর্ষে আসার পরে যে ওনাদের যে কয়জন ভক্ত ছিল তার মধ্যে ওই সবাইকে সপ্তাহে ছিল 35 টাকা বাজেট। এই 35 টাকার ভিতরে 1 সপ্তাহ চালাতে হবে। ওই সময় ইন্ডিয়ান টাকা কিভাবে চালাবা সে জানি না, এর বেশি দিতে পারবে না। এখন উনি দেখলো কি যে প্রথম যে ভক্ত ছিল তার চেয়ে আস্তে আস্তে কিছু ভক্ত বাড়তেছে। এখন 35 টাকায় তো ম্যানেজ হয় না, খেয়াল করেন ব্যাপারটা। তখন ওনাকে বললো কি, উনি কি চিন্তা করলো যে আমি এখন কি করতে পারি, এই বিদেশে এই মুহূর্তে কি চাকরি করো, ভালো কথাও জানে না, মানুষের সাথে রিলিংস ভালো করতে পারে না, বাংলায় কথা বলতে পারে না, যা বলে ইংলিশে বলে। উনি করলো একটা হোটেলে চলে গেল। যাবার পরে যে দেখতেছে কি ওই হোটেলে এমন একটা কাজ উনি নেবে যে ওনার কথা বেশি বলা লাগবে না, কিন্তু পারিশ্রমিক হিসাবে কিছু টাকা পাবে। এখন উনি চিন্তা করলো যে কি করা যায়। ওই হোটেলের যে ম্যানেজার তার সাথে কিছু ইংলিশে আধা বাংলায় কথা বললো। কথা বলার পরে কাজটা পাইলো কি, টেবিল মুছতে হবে, সব কিছু মুছে টুছে এখানে জমা করতে হবে। এখন ওইখানে কিন্তু ওটা কিন্তু নিরামিষ হোটেল না, ওখানে সব ধরনের খাবার, আমি বললাম আমাদের যে অমাধ্য খাবার যে খারাপ খারাপ তাও ওখানে খাওয়ানো হয়। এখন উনি প্রভুপাদের প্রবচন শুনছে, কি শুনছে যে এই মৎস্য মাংস বা এটা কি বলা হয় কি আমিষ আহার, এটা যারা কিনবে তার পাপ হবে, যারা কাটবে তাদের পাপ হবে, যারা পরিবেশন করবে তাদের পাপ হবে, যারা রন্ধন করবে তাদের পাপ হবে, যারা খাবে তাদেরও পাপ হবে। এখন উনি একটা কাগজ নিয়ে অঙ্ক মিলাইতেছে যে আমি যদি এই কাজটা করি, তাই আমি তো মাংস কাটতেছি না, আমি তো মাংস খাচ্ছি না, আমি মাংস পরিবেশন করতেছি না, আমি এটা করতেছি না, সব মিলাই যায় না, এটা একটার ভিতরে পড়ে না। তাহলে কি করা যায়, তাহলে আমি চাকরিটা করতে পারি। দেখেন সেই হোটেলে উনি কষ্ট করে চাকরি করতো সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত। আর ওই হোটেলে একটা ছিল রেস্তোরাঁ, একটা সিঁড়ি ছিল, ওই সিঁড়ি রুমের ভিতরে বসে উনি জব করতেন ওইখানে বসে। কিন্তু তাও একদিন দেখা গেল যে সেই ম্যানেজার বললো যে না, এই জবটা তুমি করতে পারবে না, তুমি এখানে চাকরি করো। এবং এই নিয়ে প্রভুপাদের কাছে নালিশও দিছিল। নালিশ গেলে পরেও কিন্তু প্রভুপাদ তখন সব কিছু বিবেচনা করে বলছে না, ওনার অপরাধ হবে না, ও তো সব কিছু ধুয়ে দিচ্ছে, সব কিছু ধুয়ে দিচ্ছে, এটা ওর কোনো পাপ না, ও চাকরিটা করুক, অসুবিধা নেই, যতদিন পারে চলবে। যাই হোক, লাস্টে আর একটা, যদিও রিপিট হয় আমি বলবো না, আর একটা মহিমা বলে আমি শেষ করবো। সেটা হচ্ছে উনি দক্ষিণ ভারতে গেছিলেন, যাবার পরে ওনাকে ওখানে একটা শিব মন্দির ছিল, সুন্দর বিরাট শিব মন্দির, জাগ্রত শিব।
উনি তো ওখানে যাবার পরে ঘুরতেছে সবাইকে সাথে নিয়ে, ঘুরতে 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 ওখানে শিব মন্দিরের কাছে গেছে। উনি তো সব এই ধরনের শিব টিপ যা আছে তো ভক্তি করতো। তা গেলে পরে ওখানে যে শিবের যে হেড ম্যানেজার, সে বলছে ওনার সম্পর্কে কিছু জানছে এবং আগে থাকতেও শুনছে যে উনি একজন পরম বৈষ্ণব। তাই কি, তো উনি করছে কি, যে এই শিবের মাথায় একটা ধূপচা ফুল নিয়ে আসছে। কয়টা, যে এই ধূপচা ফুলটা মানে সেটা ফোটে নাই, সেই ফুলটা ফোটে নাই, যে শিবের মাথায় এই যে ধূপচা ফুলটা যে কোনো ভক্ত, মহান ভক্ত, শুদ্ধ ভক্ত যদি রাখতে পারে, তার এই ফুলটা আপনা হতে ফুটে উঠবে। এখন সবাই গুরু মহারাজের ধরছে, গুরু মহারাজের ইচ্ছা ছিল না যে এই ধরনের ম্যাজিক দেখানো, তো তার স্বভাব না। সে বলছিল যে না এটা আমি, তার শিষ্যরা বলছে যে না এটা তোমার করতে হবে, আপনার করতে হবে। তখন করলো কি, ওনাকে ওনার হাতে নিয়ে সবাই নিয়ে ওখানে ঢুকছে ভিতরে। ঢোকার পরে গুরু মহারাজের হাতে ওই ফুলটা দিছে। দিলে পরে এখন সবাই কিন্তু লাইন দিয়া, এই যে ভক্ত যারা ছিল তারা ক্রন্দন করতেছে যে আজকে যদি এই ফুলটা না ফোটে, তাহলে আজকে আমাদের এই গুরু মহারাজের মহিমা টাইমা কি সবকিছু তো বিসর্জন হয়ে যাবে। আর গুরু মহারাজকে তারা এমন ভাবে ধরছে যে গুরু মহারাজ না করেও পারতেছে না। কিন্তু সবাই চিন্তা করিয়ে গুরু মহারাজকে ধরে 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 লাইন দিয়ে সবাই আছে। গুরু মহারাজ গেল, যাবার পরে ওই অফুটন্ত ফুলটা নিয়ে শিবের লিঙ্গের উপরে রাখলো। ফুলটা কি ফুটলো? কি ধারণা আপনাদের আমাদের গুরু মহারাজ সম্পর্কে? হ্যাঁ, ফুটেছে না? ফোটে নাই, ফুলটা ফোটে নাই। এখন যখনই ফুলটা ফুটলো না, এখন ভক্তবৃন্দ তো আরো জোরে কান্না শুরু করছে, ভীষণ ভাবে কাঁদতেছে যে এমন একটা অপমান একই সহ্য করার মতো। আর ওই যে যারা ওই পার্টির, সেটা তো আনন্দ উল্লাস করতেছে যে দেখো তোমাদের কেমন গুরুদেব। এমন পর্যায়ে গুরুদেব একটু চিন্তা করলো, চিন্তা করে বললো যে তোমরা আমাকে স্পর্শ করো না। এই যে একটা স্পর্শ দোষ, ওই যে স্পর্শ দোষটা কিন্তু খুব কঠিন জিনিস। তোমরা আমাকে স্পর্শ করো না, আমি একা আমাকে করতে দাও। উনি তখন তার গুরুদেবের স্মরণ করে, কৃষ্ণের স্মরণ করে ফুলটা নিয়ে আস্তে যখন শিবলিঙ্গের মাথায় ধরলো, ফুলটা আস্তে 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 ফুটে গেল। জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে গৌর।